তো আজকে একটা বিয়ে বাড়ির বউ ভাতের অনুষ্ঠান আছে, তো সেখানে ইনভাইট আছে। চলো রেডি হই, তারপরে তোমাদের দেখাই। তো রেডি হই, তারপরে দেখাচ্ছি আবার। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো আমার মেকআপ নেই, আর আমি মেকআপ করতেও পারি না, তাই আমি আর পাপাকে পারি হতে পারিনি। তো যাই হোক, আমি ন্যাচারাল সুন্দরী, আর আমি হচ্ছে আমার বাবার রাজকন্যা। তোমাকে কেমন লাগছে জানিও। তো আমরা বিয়ে বাড়ি গিয়ে দেখা করছি। আর ওই দিকে হচ্ছে মা রেডি হয়ে গেছে, রিয়া, আর এদিকে পিসি রেডি হচ্ছে। আর তো আজকে আমরা চারজনই যাব, আর এইটা আমি। তো রিয়া তো লজ্জা পেয়ে গেল। তো চলো সবাই মিলে যাওয়া যাক। তো বিয়ে বাড়ি চলে আসলাম, এখানে কফি দিচ্ছে, আর এই সাইডে হচ্ছে তোমার ছাদে খেতে দিচ্ছে, আর এখানে বউ আছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ডিজে চালাচ্ছে। বুঝতে পেরেছো? দেখো নাচ, আর নাচ দেখে তো মনটা আমার ঠিক ছিল না, মনে হচ্ছে আমিও গিয়ে নাচ করি। আর এদিকে ভাই দেখো একটু নাচ করে দেখিয়ে দিল, বলছে এইভাবে গিয়ে নাচ কর, ক্যালমাটা শুধু দেখো এখনকার বাচ্চা কাচ্চা। আর আমার তো খুবই ভালো লাগে এরকম প্যান্ডেল, দেখো কত সুন্দর লাগছে। ভগবান, আমার যে কবে বিয়েটা হবে, আমারও যদি বিয়েতে এরকম একটা প্যান্ডেল করে আমি তো ভীষণ খুশি হব। তো আমার খুব ভালো লাগে এরকম প্যান্ডেল। তো কেমন লাগে তোমাদের, তোমরা জানিও। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। আর তো আমি আর রিয়া এখানে বসে আছি, যেহেতু আসার সঙ্গে সঙ্গে তো আর খেতে যাওয়া যায় না, তো কিছুক্ষণ বসে তারপর আমরা খেতে চলে গেলাম। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার অবস্থা দেখো, এখনও খাওয়া দাওয়া হয়নি, পুরোপুরি শেষ করতে পারেনি মানুষ। মানে দই মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে সব হুড়মুড়িয়ে ঢুকে গেছে। আমাদের গ্রামে না এরকমই হয়, প্রত্যেকটা বাড়ি, বিয়ে বলো, তারপর শ্রাদ্ধ বাড়ি বলো, অন্নপ্রাশন বলো, জন্মদিন বলো, প্রত্যেকটা বাড়িতে। তো এদিকে দেখো কে ভাই মিষ্টি রেখে গেছে দুটো, আর এমনভাবে বসেছি মনে হচ্ছে আমরাই খেতে বসেছি। এরকমই হয় গ্রামে, জানি না আমাদের টাউনে কেমন কি হয়। আর এখানে দিয়ে দিয়েছে ডাল, ঘন্ট, বেগুনি, আর হচ্ছে স্যালাড। তো প্রথমে দেখো আর লাস্টে দেখো, এরকমই আমি কোথাও গেলে মানে খেতে পারি না, আর এদিকে মিষ্টি নিয়ে আমরা দিয়েই দিই। মানে আমরা যারা যারা খেতে পারি না, আর যারা খেতে পারে তাদেরকে দিয়ে দিই, এরকমই করি। তোমরা এরকম করো কিনা জানিও। হ্যাঁ, খেতে না পারলে তাতে কি হয়েছে, যে খেতে পারে তাকে তো দিয়ে দিই, তাই না? আর এদিকে নাচ দেখতে দেখতে আমার এই বাচ্চাটাকে দেখা, আর এই বাচ্চাটা কত কিউট। তো আমি ওকে বলছি কি যে তোর ভিডিও আমি পোস্ট করব, ও বলছে ও ভয় পেয়ে গেছে, বলছে না মা বকবে। আমার কেউ বলবে না। দেখো কত কিউট দেখতে, তাই না? তারপরে দেখি কি মাসিরা চলে আসে। আর কোন মাসিকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তিনজন কিন্তু একই রকম ড্রেস পরেছে, একই রকম শাড়ি পরেছে, বেশ লাগছে কিন্তু তিনজনকে। তারপরে তাদের নাচ দেখো, আর আমাদের এখানকার ছেলেপেলেও তাদের সঙ্গে বেশ নাচ করছে, ওরাই মজা মজা পেয়ে গেছে, কি বলবো। আর নাচ দেখো না, সব উতাল পাতাল, কি নাচ করবে বুঝতেই পারছে না। ও বাবা বাবা, ঢিচকো 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 ঢিচকো, ও মজায় মজা চলে এলো। তারপরে একটু নাচ দেখে চলো বাড়ি যাওয়া যাক। কফি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি, সবাইকে ডাকছি যে চল বাড়ি যাই। আর কফিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, মানে লাস্টে তো বেশ দুধ টুধ দিয়ে বেশি করে ভালো করে বানিয়েছিল, বেশ লাগছিল খেতে। তো যাই হোক, আমি কফি খাই, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার একটা ফলো আর সাবস্ক্রাইব